শাসক শিবিরে টিকিট না পেয়ে ফের অভিমান। সায়ন্তিকার পর এবার শান্তনু। তবে মনের কষ্ট চেপেই দলের কাজ করে যাবেন বলে দাবি তৃণমূলের সদ্য প্রাক্তন রাজ্যসভার সাংসদের। বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে না পেরে কয়েকদিন আগেই অভিমান ঝরে পড়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গলা থেকে। এবার টিকিট না পেয়ে অভিমানী শাসক শিবিরের আরেক সদস্য শান্তনু সেন। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার 42 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। তারপরই একে একে বেরিয়ে আসে ক্ষোভ বিক্ষোভ। ব্যারাকপুর থেকে প্রার্থী হতে না পেরে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন অর্জুন সিং। ইঙ্গিত দেন দল বদলেরও। টিকিটের আশা পূরণ না হওয়ায় হতাশা লুকিয়ে রাখেননি সায়ন্তিকা। বুধবার শান্তনু সেনও জানিয়ে দিলেন টিকিট পাওয়া নিয়ে তাঁরও প্রত্যাশা ছিল। ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে, কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে লোকসভাতেও স্বপ্ন দেখিনি তা নয়, যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে, সেটা হয়নি। আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। সম্প্রতি মেয়াদ শেষ হলেও তাকে আর রাজ্যসভায় পাঠায়নি শাসক দল। লোকসভা নির্বাচনেও টিকিট দেয়নি। এই পরিস্থিতিতে মনের কষ্ট চেপেই দলের কাজ করে যাওয়ার বার্তা দিলেন শান্তনু সেন। মনে কষ্ট থাকলেও নিশ্চয়ই করে আশা হতে হলে কষ্ট তো লাগবে, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক এবং দলের সেনাপতি হিসাবে সেই কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে এবং দল ও দলনেত্রীর ওপর পূর্ণ আস্থা এবং ভরসা রেখে দল যা দায়িত্ব দেবে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে একইভাবে সেই দায়িত্বই আমি পালন করব, মনে যত কষ্ট থাক। এরই মধ্যে অর্জুনের হুঁশিয়ারি, তিনি ব্যারাকপুর থেকেই লড়বেন তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে। বিজেপি টিকিট দেয় না দেয় সেটা বিজেপির ব্যাপার। আমি কিন্তু তৃণমূল কংগ্রেস করছি না, বা মানে আমি ইলেকশন পার্থ ভৌমিককে থেকে এই ব্যারাকপুরে পার্থ ভৌমিকের সিন্ডিকেট থেকে ব্যারাকপুরকে বাঁচাবার জন্য, এই ব্যারাকপুরকে বাঁচাবার জন্য আমাকে অনেক রকম চেষ্টা করা হয়েছিল কি অন্য জায়গায় এই জায়গা ওই জায়গা করব, কিন্তু আমি ব্যারাকপুরকে বাঁচাবার জন্য ব্যারাকপুরটা পথটা বেছে নিয়েছি। এই পার্থ ভৌমিক সিন্ডিকেট থেকে ব্যারাকপুরকে আমাকে বাঁচাতে গিয়ে। বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন অর্জুন সিং এখনো বিজেপির সাংসদ, যা শুনে দল বদলের জল্পনা আরও বাড়িয়ে দেন খোদ অর্জুন। আমার কিছু বলেন, ও তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে, সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে। দিদিমণিকে আমি অভিনন্দন জানাবো কি আমাকে বলেছেন কি আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, বিজেপি সাংসদ। ওনার এই কথাটাকে আমি স্যালুট জানাচ্ছি। আমি বিজেপি সাংসদ ছিলাম, বিজেপিরই সাংসদ হয়তো আগামী দিন হতো। ভোট পণ্ডিতদের একাংশের মতে টিকিট না পাওয়া অর্জুনের ভুল বদল এখন সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।